হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিয়ার ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলেছি আবার আজকে একটা নতুন ব্লগ। দেখো এখন কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, অন্ধকার করে এসছে, কতটা দেখতে পাচ্ছ জানি না। চলো পদ্মা ফদ্মা সব দিয়ে যেই চানটা করে উঠলাম, এত জোর খিদে পেয়ে গেছে, বসে গেছি। যাই না, ওরা বলবে যে সবসময় এইভাবেই বসে, এইভাবেই থাকে পাগলি পাগলির মতো, বাট আমি এইভাবেই থাকি বাড়িতে। চলো আজকে রান্না করেছি এই যে ভাত, আমার বড় মেয়ের আবদারে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি। বাঁধাকপিটা এত ভালো হয়েছে যে মা আর বর 2-3 বার করে নিয়ে নিয়ে খেয়েছে। আমার ছোট মেয়ে কাটা চাবাতে পারে না, ওকে আমি বেছে বেছে দিতে হয়। তা আমি আর আমার বড় মেয়ে কাটা খুব ভালো চাবাই, খুব ভালো লাগে। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি সত্যি খুব ভালো লাগে। বড় মেয়ে বললো মাছের মাথা, ওর নানির সাথে আজকে বাজারে গেছে। ওর নানি মানে হচ্ছে দিদা, দিদার সাথে মানে আমার মায়ের সাথে বাজারে গেছে, গিয়ে মাথা কিনে এনেছে মাছের, যে না মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি করবে। আর এই যে এখানে করেছি হচ্ছে, আর করেছি এই যে পাবদা মাছের ঝোল, একদম হালকা পাতলা খাবার। রাতে একটু অন্যরকম করার ইচ্ছে আছে, দেখা যাক রাতেরটা রাতেই। তো চলো, পকোড়া ভাজা হচ্ছে। আমার বড়ি সমস্ত ইসে করেছে, কিন্তু ও আর ছাড়তে পারছে না, লাস্টে আমাকেই আসতে হলো। ও আর কড়াইয়ের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারছে না, বলে আমি পারছি না ভাজতে, একটু হেল্প দাও। তো চলে এলাম। মানে আপাতত এই দুটো বড়াও ভেজেছে আর দুটো দিয়েছে খেতে আমাকে, টেস্ট করার জন্য। খেয়ে দেখলাম, তারপরে আমি এই ভাজতে চলে এলাম। বলো, নিজে করবে নিজে ইসে করবে, কত বড় বড় কাটার সময় বড় বড় তখন করে কথা, দুটো 2-4টে ভেজেই ব্যাস অবস্থা খারাপ। তো চলো, এত বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় পকোড়া খেতে ভালোই লাগে। চলো বাকিটা আমি করে নি, তবে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে রাতের ডিনার করছি, আজকে রাতের ডিনার হবে চাউমিন আর চিলি চিকেন। তো এই যে চাউমিনের প্রিপারেশন করছি, একটু চিলি চিকেন করেছি মেয়েদের জন্য, মেয়েদের আবদারে। তো চলো, ক্যাপসিকাম ছাড়াই চিলি চিকেন করছি, ক্যাপসিকাম ছাড়াই চাউমিন করছি। তো অনেকদিন ধরে বলছিল চলো পুজো চলে গেল, পুজোতে সারাদিন বাইরেই খেয়েছে, ঘরে তো খাইনি। এবার তাই আমি ঘরে এখন বানাচ্ছি, এখন আমার ঘরে ভালো। চলো ভিডিওটা বাকি। এখানে দেখো চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে চিলি চিকেন রেডি করে দিয়েছি। তোমার চাউমিন বানানো, সেটা হচ্ছে মিক্স চাউমিন বানাবো। তো এই যে মিক্স ফ্রাইড রাইস করছি, মিক্স চাউমিন করছি। তো এই প্রন গুলো সব ভেজে নিয়েছি, আর এবার চিকেন গুলো ভেজে নেবো। ডিম দেবো না, যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি, তো জানি যে ডিম না দিলে তখন তোমরা বলবে যে তাহলে মিক্স চাউমিন কি করে হলো, ডিম ছাড়াও মিক্স চাউমিন হয়। এই যে প্রন গুলো ভেজে তুলে নিয়েছি, এবার চিকেন গুলো একটু ভেজে তারপরে মশলার সাথে থাকলাম। একটু ভেজে নিলে কি ভালো লাগে খেতে, না একটু আলাদা টেস্ট আছে। এখানে আমি আর্ধেক মশলা করে রেখেছিলাম, আমার মা কি করে পেটে মশলাটা দিয়ে বিভ্রত করে নিয়ে, উনি আর সে খায় না। এইবার আমাকে আবার রিটার্ন করে মশলা করতে হচ্ছে। আমি যখন মশলা করি তখন চুপ করে বসে থাকে, বলেও না যে আমার জন্য এক্সট্রা করে মশলা করি, তাহলে আমি এক্সট্রা করে মশলা করে দিতাম, মানে আমার ডবল খাচ্ছি। চলো, আর মেয়েদের জন্য একটু খাটনি সব মা বাবাই করে। আর মিক্স চাউমিনটা একদমই আমি কোনো কালারিং ফালারিং করবো না, একদম সাদা রাখবো, কারণ যেহেতু চিলি চিকেন করেছি ওই জন্য সাদা রাখবো।
খেতে সত্যি কি ভালো লাগে। এই যে সবজিগুলো এখন দিয়ে দেবো। এই যে সবজিগুলো দিয়ে দিয়েছি, এবার সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার একটু নুন দিয়ে দেবো, আর কিছু দেবো না। দেখো এখানে চাউমিন রেডি হয়ে গেছে, মেয়েদের খেতে দিয়ে দিয়েছি। মিক্স চাউমিন আর চিলি চিকেন। দেখো একদম কোনো কালার দিইনি চাউমিনে, একদম সাদা করেছি, জানি না ফোনে কিরকম কালারটা লাগছে। তো গাইস মেকআপ করে দেখে ভাবছে যে হঠাৎ করে মেকআপ করে বসেছে, প্রত্যেকদিন পাগনি পাগনি বসে আছি মেকআপ করে। তো মেকআপ করার কারণ হচ্ছে আমি শুট করছিলাম, রিল শুট করছিলাম, তো তার জন্য মেকআপ করে রয়েছি। তো চলো, ব্লগটা এই পর্যন্ত, এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো বাই বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।